লন্ডন থেকে বার্লিন প্রায় ৪ বছরে গড়ানো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে পুরো ইউরোপ চষে বেড়াচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব করা ২০ দফা যুদ্ধবিরতি শর্তে পরিবর্তন আনতে দফায় দফায় কিয়েভের ইউরোপীয় মিত্রদের দ্বারস্থ হচ্ছেন জেলেনস্কি। এরই ধারাবাহিকতায় বার্লিনে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের আমন্ত্রণে যুদ্ধবিরতি আলোচনায় জেলেনস্কি ও ইউরোপিয়ান নেতারা ছাড়াও অংশ নেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। সোমবার হোয়াইট হাউসে বার্লিন আলোচনার বিষয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্ধে শান্তি চুক্তির খুব কাছে ইউক্রেন। এ সময় ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির বিষয়েও কথা বলেন ট্রাম্প। এদিকে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বার্লিনে ২ দফা আলোচনা শেষে এর ফলাফল নিয়ে এক্সে পোস্ট করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানান মধ্যস্থতাকারী পক্ষগুলোর কাছে নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চায় কিয়েভ। অন্যদিকে বার্লিন আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে ইউরোপের কোষাগারে থাকা রুশ সম্পদ কিয়েভকে দেয়া হবে কিনা তা নিয়ে দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নেতাদের মধ্যে। এ নিয়ে সোমবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা একটি বৈঠকে বসলেও আসেনি কোনো সমাধান। এদিকে যে ন্যাটোতে যোগদান নিয়ে রাশিয়ার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত ইউক্রেন সেই জোটটির প্রতি ক্রমাগত আগ্রহ হারাচ্ছে সাধারণ ইউক্রেনীয়রা। সম্প্রতি কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোসিওলজি নামে একটি সংস্থা কিয়েভের ৫৫০ জনের ওপর একটি গবেষণা পরিচালনা করে, যেখানে দেখা যায় মাত্র ৩৪% মানুষ ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করে। গত বছর একই সময়ে করা গবেষণায় এর হার ছিল ৪১%। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।